আসসালামু আলাইকুম। একজন ভাই একটা কমেন্ট করেছিল, আর এই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য মূলত আজকে ভিডিওটা আমি বানাচ্ছি। তিনি কমেন্ট করেছিল, কোরআনের বিধান দেওয়া হয়েছে যে কোনো স্বাধীন ব্যক্তি একজন দাসকে হত্যা করলে দণ্ড হিসেবে ওই হত্যাকারী ব্যক্তিকে হত্যা না করে তার বদলে একজন দাসকে হত্যা করতে হবে। তদ্রূপ একজন পুরুষ কোনো নারীকে হত্যা করলে দণ্ড হিসেবে ওই হত্যাকারী ব্যক্তিকে হত্যা না করে তার বদলে একজন নারীকে হত্যা করতে হবে। সূরা বাকারা আয়াত নাম্বার 178। তো ওনার এই কমেন্টটা দিয়ে মূলত আমি ওনার কমেন্টটাকে খণ্ডন করব, অথবা ওনার কমেন্টের কথাগুলো ভুল প্রমাণিত করব। তো প্রথমত আমি কোরআন এবং হাদিস দিয়ে কিছু রেফারেন্স দিব, সেই রেফারেন্স দেওয়ার মাধ্যমে মূলত ওনার এই কথাটা এবং দাবিটা ভুল প্রমাণিত করব। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনগণ, তোমাদের প্রতি নিহতদের কিসাস সম্পর্কে আদেশ দেওয়া যাচ্ছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন, গোলামের বদলে গোলাম এবং স্ত্রী লোকদের বদলে স্ত্রী লোক। এরপরে এখানে কিছু কথা লেখা আছে যে যদি কেউ ক্ষমা করে দিতে চায় সেক্ষেত্রে আর কি ক্ষমা করে দিতে পারে, এরকম আরো কিছু কথা। তো ভাই কমেন্টে যেটা বলেছে এটা সম্পূর্ণ আয়াতের বিপরীত। ভাই এখানে বুঝাতে চাচ্ছেন একজন স্বাধীন ব্যক্তির বদলে একজন দাসকে হত্যা করতে হবে, কিন্তু কোরআন এখানে স্পষ্টভাবে বলছে দাসের বদলে দাস। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির পরিমাপটা বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহার করেছে, যেমন স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন, গোলামের বদলে গোলাম এবং স্ত্রী লোকদের বদলে স্ত্রী লোক। মানে এখানে আল্লাহ বলতে চাচ্ছে এই গোলাম যদি এই গোলামকে হত্যা করে তাহলে এর বদলে এই গোলামকে হত্যা করতে হবে। এছাড়াও এই স্বাধীন ব্যক্তি যদি এই স্বাধীন ব্যক্তিকে হত্যা করে তাহলে এই স্বাধীন ব্যক্তির বদলে এই স্বাধীন ব্যক্তিকে হত্যা করতে হবে। আল্লাহ কিন্তু এইভাবে বলেনি যে স্বাধীনের বদলে গোলামকে হত্যা করতে হবে। আল্লাহ কিন্তু এখানে বলে দিয়েছে গোলামের বদলে গোলাম, আর ভাই কিন্তু বলেছে ওখানে স্বাধীনের বদলে গোলাম। মানে আল্লাহ বলেছে একটা, ভাই বুঝেছে আর একটা। তো এটা জাস্ট আমি একটা যুক্তি দিলাম, এখন আমি প্রমাণ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 45 নম্বর আয়াতে বলে, আমি তাদের জন্য বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, আর দাঁতের বদলে দাঁত, আর জখমের বদলে অনুরূপ জখম। কেউ ক্ষমা করে দিলে তাকে তারই পাপ মোচন হবে। মানে কেউ যদি চায় তাহলে ক্ষমা করে দিতে পারে অথবা ক্ষমা নাও করতে পারে। তো এখানে তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? মূলত যে জখম করেছে, মূলত যে চোখ উঠিয়েছে, মূলত যে কান কেটেছে, মূলত যে জান নিয়েছে। এখানে স্বাধীন লোক, গোলাম, স্ত্রী লোক এদেরকে বোঝানো হচ্ছে না। মানে যে খুন করেছে অথবা যে জান নিয়েছে মূলত তার শাস্তি হবে। সেটা কি? জানের বদলে জান। কিন্তু কেউ যদি চায় তাহলে ক্ষমা করে দিতে পারে। আশা করি ভাই বুঝতে পেরেছেন। তারপরে একটা হাদিস উল্লেখ করি, সহিহ বুখারী 6878। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোনো মুসলিম ব্যক্তি যিনি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনটি কারণ ব্যতীত তাকে হত্যা করা বৈধ নয়, যথা প্রাণের বদলে প্রাণ। মানে এই মুসলিম লোক যদি কারো প্রাণ নেয় তাহলে প্রাণের বদলে প্রাণ, মানে তার প্রাণটাও তখন নিতে হবে। তো আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, কিন্তু যদি না বুঝতে পারেন, এখনো আপনার সংশয় দূর না হয়, আপনার কমেন্টটা দিয়ে আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। পবিত্র কোরআনে দাসের বদলে দাস এবং স্ত্রী লোকের বদলে স্ত্রী লোক, এই দুইটা বিষয় আপনি ব্যাখ্যা করেছেন শুধুমাত্র একটা বিষয় রেখে, সেটা হচ্ছে স্বাধীনের বদলে স্বাধীন। এই দুইটা আপনি যেই সূত্রে ব্যাখ্যা করেছেন ঠিক ওই সূত্রেই আমি স্বাধীনের বদলে স্বাধীন এটাও ব্যাখ্যা করি। মানে একজন গোলাম যদি একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করে, আপনার সূত্র অনুযায়ী ওই গোলামকে হত্যা না করে একজন স্বাধীন ব্যক্তিকে খুঁজে তাকে হত্যা করতে হবে আর কি। মানে ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? মানে স্বাধীন ব্যক্তিটাকে আপনি কিভাবে খুঁজবেন, মানে তাকে বাছাই কিভাবে আপনি করবেন, আর কেই বা রাজি হবে মৃত্যুদণ্ড নেওয়ার জন্য? কুরআন যেখানে স্পষ্টভাবে বলেছে একজন স্বাধীন ব্যক্তির বদলে একজন স্বাধীন ব্যক্তি, তার মানে এই স্বাধীন ব্যক্তি যদি এই স্বাধীন ব্যক্তিকে হত্যা করে তাহলে কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা কোনো গোলামকে হত্যা করা হবে না, বরং এই স্বাধীন লোকটাকেই হত্যা করা হবে। আর স্ত্রী লোক এবং গোলামের ব্যাপারেও আল্লাহ ঠিক এভাবেই বলেছে। তো আশা করি ভাই আপনাকে আমি বুঝাতে পেরেছি। আপনি সহ আরো অনেকেই কমেন্ট করেছে, আপনারও আরো কয়েকটা কমেন্ট আছে, আরো কয়েকটা প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি কমেন্ট বক্সে দিয়েছিলাম, কিন্তু তারপরেও আপনি বলেছিলেন যে না, আপনার মনের মতো হয়নি। তো ইনশাল্লাহ সেগুলো নিয়েও শীঘ্রই কথা বলার চেষ্টা করব। তাছাড়াও একজন ভাই আমাকে খুব খারাপভাবে কিছু মন্তব্য করেছে, তো তার ব্যাপারেও আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা কথা হচ্ছে, একটা দুইটা কমেন্ট রিপ্লে কমেন্ট বক্সে দেওয়া যায়, কিন্তু একাধিক ধরুন 10টা 15টা 20টা 40টা, তো এত বেশি কমেন্ট রিপ্লে কমেন্ট বক্সে দেওয়া সম্ভব নয়, কারণ এতে অনেক পরিমাণ সময় নষ্ট হয়। ধরুন আপনি যদি আমার ইনবক্সে আসতেন, আমি কিন্তু আপনাকে নাম্বার দিয়েছিলাম, আপনি যদি ওখানে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আমি ভয়েস মেসেজ দিয়ে আপনাকে আমি ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারতাম। যদিও আপনি না বুঝেন অথবা বুঝেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আমাদের দুজনেরই অনেকটা সময় বাস্তব। তো কি আর করার, আপনি যেহেতু ইনবক্সে আসেননি এর জন্যই মূলত আপনার অনুরোধেই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই, খোদা হাফেজ।